আর আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবিবে যেদিন মোরের আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভিবে যেদিন মোরে আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার সেদিন আমার আধারে গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সবার যোগ্যতম সভাপতি, স্টেডে ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা, সে মহান মনিবের দরবারে যেই মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যিনি কোরআন এবং হাদিসের আলোচনা করার তৌফিক দান করেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি হায়াত মৌতের মালিক, তিনি হলেন আল্লাহ। যিনি সুখ দুঃখের মালিক, তিনি হলেন আল্লাহ। যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান, তিনার হাতেই রয়েছেন। তিনি চাইলে এই জালসাকে ক্যান্সেল করতে পারেন, আবার এই জালসাকে ফিরিয়ে দিতে পারেন। তিনি হলেন আল্লাহ। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, আর একটি হাদিসে নববী, সে কোরআনকে এবং উল্লেখিত হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব, যদি আমার মাবুদ বলার তৌফিক এনায়েত করে তবে এর পূর্বে যিনি বক্তা, যিনি বক্তব্য রাখছিলেন, তিনি আল্লাহর ওপরে ভরসা কেমন রাখতে হবে, কেমন করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা খুব সুন্দর করছিলেন। আলহামদুলিল্লাহ। ওই রকমই আপনাদের সম্মুখে আজকে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি, এই বিষয়টি সকলের ক্ষেত্রে, এই বিষয়টি সবারই জন্য, শুধু আমার জন্য আপনার জন্য এমনটা নয়। পৃথিবীতে যত মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াতে যত মাখলুক, যত নর নারী, যত দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, সারা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, যতগুলো জিন ইনসান মানব, আপনার কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন না একদিন আমাকে আপনাকে ফিরে চলে যেতে হবে। এই দুনিয়াতে, এই জিন্দেগিতে মেহমান হিসাবে, মেজবান হিসাবে আমি আপনি এসেছি। তবে কার কবে ডাক হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ বলতে পারবে না। কবে আল্লাহর ডাক চলে আসবে কেউ বলতে পারবে না। হয়তো আপনি এখান থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা, এই রিটার্ন ফিরতে যাবেন কি, যেতে পারবেন কিনা, এর গ্যারেন্টি, এর নিশ্চয়তা, এর আপনার গ্যারেন্টি পৃথিবীর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, আজ কোনো ভাষ্যকার, আজ বড় বড় আপার লেভেল বুদ্ধিজীবী, মাস্টারজীবী, শিক্ষিত যতগুলো পৃথিবীর বুকে মানব জাতি বসবাস করুক না কেন, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিতে পারে, কিন্তু পৃথিবীর বুকে একটা জিনিসের গ্যারেন্টি দিতে পারে
পারবে না, এখান থেকে বাজারটা যেতে পারবেন কিনা, এখান থেকে নিজের রুম নিজের বাসা যেতে পারবেন কিনা। তবুও দুনিয়াতে এত অহংকার, তবুও দুনিয়াতে এত তাকাব্বুর, তবু এত ফখর, তবু এত ঘামাট। দুনিয়া, মানুষ এত যে দুনিয়াটাকে আপন মনে করে নিয়েছে। আজ পৃথিবীতে আজ দেখেন একটুক যে আমাকে আপনাকে ওই দুনিয়া বলে সচেতন নিজের বিবেক নিজের বুদ্ধি যে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে নিয়ে আমি আপনি কোনো দিন পরিকল্পনা করলাম না, চিন্তা ভাবনা করলাম না। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব কত কঠিন। কবরের আযাব যে কত কঠিন মানুষ যদি জানতো, মানুষ নিজের ভাইকে কবরস্থানে রাখতে পারতো না। কবরের শাস্তি যা হয় এই কথা যদি মানুষ জানতো, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান সন্ততিকে কেউ সে কবরস্থানে রেখে আসতে পারতো না। কিন্তু কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা, ওই জায়গাতে কোনো কবরের খবর পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত কিছুর খবর পাওয়া যায়, সমস্ত কিছুর আপনার ডিটেলস হয়, কিন্তু কবর এমন একটি জায়গা, ওই জায়গাতে চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসে না। এবার একটি উদাহরণ দিব। আপনাদের এই ঈদগাহ, আপনাদের এই ধরেন চাঁদপুর, এখানে ধরেন একটা বাজারে বা একটা কবরস্থানে একটা 10 বছরের বাচ্চা বসে আছে। 10 বছরের বাচ্চা বসে আছে ওই জায়গাতে, তার চাচা কবরস্থান নিয়ে যাচ্ছে আর ভাতিজা ওই জায়গাতে বসে আছে। এবার চাচা ভাতিজাকে বলছে, ও ভাতিজা, কবরস্থানে বসে কি করছি? তো দাদুকে ইয়াদ পড়ছে, তো দাদিকে ইয়াদ পড়ছে, কেন বসে আছি বল? বলছে, চাচা আমি বসে আছি একটা কারণ আছে। কি কারণ? তোর কি মাথাটা পাগল হয়ে গেছে? এই জায়গাতে কেন বসে আছি? বলছে, না চাচা, আমার মাথা খারাপ হয়নি, আপনার মাথা খারাপ হয়ে গেছে। তার কারণ কেন? একটা ছোট একটা চাদর বা একটা এইরকম ধরনের রুমাল হারিয়ে গিয়েছে বলে কবরস্থানে বসে আছে। তো এটা কি বসে থাকার জায়গা? তো সে উত্তরটা দিচ্ছে, চাচা আমি যে জায়গাতে বসে আছি এটা হচ্ছে মেন চেকআপের জায়গায় বসে আছি। পৃথিবীর যত কিছু আপনি চুরি করেন, যত কিছু যা করেন না কেন, একদিন না একদিন ওই কবরে একদিন না একদিন মানুষকে আসতেই হবে। মাস্তান হোক, চাই ডক্টর হোক, প্রফেসর হোক, চাই ইঞ্জিনিয়ার হোক, চাই আপার লেভেলের মানুষ হোক, শিক্ষিত হোক, বুদ্ধিজীবী হোক, যে লেভেলের হোক, কবর কাউকে ছাড় দেয় না, কাউকে চিনে না, সকলকে যেতে হবে। এই চিন্তা ভাবনাটা কোনো মানুষের যদি থাকে, এটা নিয়ে যদি মানুষ গবেষণা করে কি আমাকে তো একদিন না একদিন কবরে যেতে হবে, তো দুনিয়াতে এত অহংকার কিসের? এত দুনিয়াতে অহংকার কিসের? এত ফখর কিসের? একবার যদি মানুষ চিন্তা ভাবনা করে তাহলে আর দুনিয়াতে বিভ্রান্তি, ঝাই ঝামেলা এতগুলো হবে না। কিন্তু আমরা আজ দুঃখের বিষয়, আজ এই জিনিসগুলো বলতে খারাপ লাগে তবু বলছি। এবার চলেন রসুলের হাদিস বলছি। একটা মাইয়াতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, 3টি প্রশ্ন করা হয়। বাপজান ভালো করে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, একটা মাইয়াতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় বা কবরের দিকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে 2টা ফেরেশতা আছে। একটা নয়, 2টা ফেরেশতা আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয়, পৃথিবীর বুকে তার বাড়ি গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা হয় না, তার অট্টালিকার ব্যাপারে জিজ্ঞাসা হয় না, সেই মানুষটা ছিল কেমন, ধনী ছিল না গরিব ছিল, এটার ব্যাপারে জিজ্ঞাসা হয় না। প্রথম নম্বরে তাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়, মান রব্বুকা, তোমার রব কে বলো। পৃথিবীতে হাজারো আপার লেভেল মানুষ আছেন, হাজারো টাকার মালিক আছেন, হাজারো ব্যাংক ব্যালেন্সের মালিক আছেন বটেই, ঠিক আছে, কিন্তু কবরের মধ্যে তো ফেরেশতা বলবে না তুমি যে ধনী ছিলে বলে তোমার কবরে শাস্তি হবে না, তুমি যে পয়সাওয়ালা ছিলে তাই জন্য তোমার মাফ হয়ে গেল, এমনটা নয়। প্রথমে কবরে গেলে আপনাকে রবের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাদের রবের নাম হলো রব্বি আল্লাহ। প্রথমে বাপজান কবরের ব্যাপারে আপনাকে মান রব্বুকা, তোমার রব কে, তোমার রব কা নাম क्या है। দ্বিতীয় নম্বরে নবী বলছেন মা দিনুকা,
তোমার দিন কি ছিল বলো, তুমি কোন দিনকে প্রাধান্য দিয়েছো বলো। আমাদের দিনের নাম হলো দ্বীনুল ইসলাম, আমরা ইসলামকে প্রাধান্য দিয়েছি, ইসলাম যেটা করতে বলেছে ওটাই আমরা করেছি। কবরে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা হবে, 3 নম্বরে নবী বলছেন ওমান নবী ওকা, আমাদের নবীর নাম কি? আপনারা সকলে জুবান দিয়ে বলবেন আমাদের নবীর নাম একটু বলেন। জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি সহজে দিয়ে দেন, এই 3টি প্রশ্নের অ্যানসার যদি আপনি দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বলবে, ও ফেরেশতা মণ্ডলী রে, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতে তাকে প্রবেশ করো। ইনি নিশ্চয় আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলেছে, ইনি রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করেছে, পৃথিবীতে কোনো টেনশন নাই। আর এই 3টি প্রশ্নের জবাব যদি আপনার মুশকিল হয়ে যায়, এই 3টি প্রশ্নের জবাব যদি আপনার কঠিন হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার যখন ফেরেশতা মণ্ডলীদেরকে বলবে এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, আপনাকে জামাই বাবু আদরের সম্মান দিবেন। আর এই 3টি প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতা মণ্ডলী রে, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের আগুন জ্বলিয়ে দাও, জাহান্নামে তাকে নিক্ষেপ করো, এর স্থান কোনো জান্নাত নাই। অতএব বাপজান আমার, এখন থেকে কবরের মালগুলো রেডি করেন। দুনিয়ার মাল অনেক রেডি করেছেন, দুনিয়ার মালিক কোটি কোটি টাকা কামিয়েছেন, হাজারো কোটি টাকার মালিক হয়েছেন, বাড়ি করেছেন, অট্টালিকা করেছেন, যত জমি জায়গা করেছেন, এগুলো কার জন্য করেছেন? নিজের ছেলের জন্য করেছেন, মেয়ের জন্য করেছেন। কবরে আপনাকে আপনার হিসাবটাই দিয়ে যাবে। পৃথিবীর বুকে আপনি মনে করছেন এই দুনিয়াতে থাকতে গেলে আপনাকে সব সময় পরকালের ভয়টা থাকতে হবে। কবরে মাঝে মধ্যে যাবেন, কবরে গেলে পারে আখিরাতের কথা স্মরণ হয়, কবরে গেলে পারে বাবা মাকে স্মরণ হয়। এই জন্য খবরদার খবরদার, কবরে বেশি বেশি করে যাবেন। আপনি মনে করছেন আপনার এই সাদা কাফনটা কোন বাজারে রেডি আছে? আপনাদের রতুয়া বাজারে আছে না আপনাদের উত্তর চাঁদপুরে রেডি আছে? এই সাদা কাফনের কাপড়টা কোথায় রেডি আছে কেউ বলতে পারবে না। এই 3.5 হাত মাটি ছাড়া আর আপনার সাদা কাপড়টা ছাড়া, আমি এটা যে জুব্বা পরে আছি এটা ছাড়া তো আর কিছুই যায় না। পৃথিবীর বুকে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন বাপজান আমার, কিন্তু সাদা কাপড়টাই পরতে হচ্ছে। ইঞ্জিনিয়ারকে একবার জিজ্ঞাসা করুন, একবার আপনার বড় মাস্টার, বড় MBBS ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, কবরে গিয়েছে সাদা কাফনটা ছাড়া, কালারিং কাফন নাই। দুনিয়াতে ফ্ল্যাট করেছেন, 5 তলা বিল্ডিং করেছেন, ভালো কথা, কিন্তু সাদা কাফন ছাড়া রঙিল কাপড় নাই। এই জন্য কবে আল্লাহর ডাক যেদিন চলে আসবে রে, কবরে যেতে হবে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। সাদা কাফনটা ছাড়া আর কিছুই নয়। দুনিয়াতে যে লেভেলের মানুষ হন না কেন, মনে করছেন ধনীদের জন্য স্পেশাল কবর আছে নাকি? আবার আপনি মনে করছেন যারা বড় বড় কোটি টাকার মালিক তাদের জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থা? জি না, একই, সকলের জন্য ওই জায়গা, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন
নাকের ফুল। 1000 টাকা। কি নাম আপনার? কুদ্দুস আলী। আব্দুল কুদ্দুস। 1000 টাকা নাকের ফুল। ওর স্ত্রী মারা গেছে। আল্লাহ গো, স্ত্রীকে স্মরণ করে, কবরকে স্মরণ করে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এটা নাকের ফুল নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তিনার স্ত্রী মারা গেছে, আল্লাহ কি অবস্থায় আছে আর জান না। আল্লাহ তিনার স্ত্রীকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করো, আমরা সকলে আমিন। হে আল্লাহ, তিনার স্ত্রীকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করবে, আল্লাহ আমিন। আমার নানি 500 টাকা নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কবরকে স্মরণ করে দেখেন 500 টাকা দান করেছে এই ঈদগাহের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো, আমার নানিকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ যদি কোনো মুসিবতে পড়ে থাকে, আল্লাহ মুসিবতকে তুমি উদ্ধার করো। যেই কথা বলতেছিলাম পরস্পর আপনারা শুনতে থাকুন ভালো করে, একটার পর আপনাকে হাদিসের প্রমাণ দিয়ে যাচ্ছি। এবার যেদিন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন, এবার দায়িত্ব দিয়ে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রথম হলো হযরত আবু বকর, তারপর ওমর, তারপর উসমান। যখন আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বতে আসলেন। তো তিনি যখন জাহান্নামের কথা শুনতেন, এতটা ওজন কান্নাকাটি করতেন না। তিনি যখন কিয়ামতের কথা শুনতেন তো কাঁদতেন না। মানুষের আজ কান্না উঠে গিয়েছে, আজ বাড়িতে আজ হাসি টু হাসি, আজ জমি জায়গা নিয়ে খেল তামাশা, আজ ছেলে মেয়ে নিয়ে রং তামাশা, আজ ফ্ল্যাট নিয়ে, 4 চাকা নিয়ে, আর ইটা নিয়ে ওটা নিয়ে মানুষ খেল তামাশা করছে, হাসি ঠাট্টা। কিন্তু কোনোদিন কবর বলে আমরা একবার কান্না আসে না। যতটা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, যতটা এই পৃথিবীটাকে আপন মনে করে নিয়েছি, অতটা কবর বলে আসল যে এটা জায়গা, এটা বলে আমাদের কোনো জ্ঞান নাই। অতএব এবার চলেন হয়তো উসমানের ঘটনা বলছি। এবার যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন বা কবরের কথা শুনতেন, বা তিনার সঙ্গী সাথীরা প্রশ্ন করলেন, ও নবীর জামাতা, মুসলিম জাহানের খলিফা, আপনি তো কিয়ামতের কথা শুনলে তো এতটা ওজন নয়নে কান্নাকাটি করেন না। আপনি তো আপনার কি নাম, আপনি তো কিয়ামতের জাহান্নামের কথা শুনলে তো এতটা ওজন নয়নে কান্নাকাটি করেন না। কারণটা কি হয়েছে, কান্নাকাটি কেন করেন? তিনার উত্তরটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনার অ্যান্সারটা শুনলে আপনি হুতাশা হয়ে যাবেন। তিনার অ্যান্সারটা হলো, রে আমার সঙ্গী সাথী, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আর যেই মানুষটা কবর থেকে বেঁচে যাবে, ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে। আর যেই মানুষটা কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, কবরের মধ্যে পাকড়া হয়ে যাবে, কবরের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় গ্রেফতার হয়ে যাবে। কবর এমন একটি জায়গা রে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাঁদতেন, আহারে তিনার দাড়িগুলো ভিজে যেত, তিনি এতটা ওজন এনে কান্নাকাটি করতেন। আমাদের কান্না আসে না। কবরস্থানে মাইয়াতকে দাফন করতে গিয়েছি, ওখানেও টেলিফোন, ওখানে ইউটিউব, ওখানেও ফেসবুক, ওখানেও হোয়াটসঅ্যাপ, ওখানে মেসেঞ্জার। আমি আপনি একবার চিন্তা ভাবনা করি না, এই কবরস্থানে একজনকে দাফন করতে এসেছে, কালকে যে আমাকে কে করতে আসবে রে? কার মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কার নামটা, মারহুম আব্দুর রহমানের ছেলে অমুক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, অমুকের বেটা চলে গিয়েছে। এটা নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করত, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ডুকরে ডুকরে যদি কান্নাকাটি করত, কত না ভালো হতো। আজ আমাদের কান্না নাই, আজ আমাদের কান্না উঠে গিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনার দাড়িগুলো যেন ভিজে যেত। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে তিনার দাড়িগুলো যেন ভিজে যেত যখন কান্নাকাটি করত। আহারে তিনি কতই কান্নাকাটি করেছেন। কবরকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, কবরকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয়, কবরকে দেখলে পারে আপনার আখেরাতের ইয়াদ আসে, স্মরণ আছে। আজ দুনিয়াতে খেল তামাশা নিয়ে আমি আপনি মাতোয়ারা হয়ে আছে। আজ বাড়ি গাড়ি নিয়ে অট্টালিকা নিয়ে আমি আপনি ব্যস্ত হয়ে আছি, কোনোদিন কবরকে একবার স্মরণ করলাম না। আজ যদি কবর যদি মানুষ জানতো, পৃথিবীর বুকে এই এতগুলো লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, এতগুলো লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, একবার যদি অন্ধকার হয়ে যায় মানুষ বল জ্বলার জন্য জেনারেটর চালু করবে, আর কিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু কবরে তো আপনার কিনা কোনো খবর নাই, কবরের মধ্যে তো কোনো বাল্ব নাই, কবরের মধ্যে তো কোনো আলো নাই। কেমন করে ওই জায়গায় থাকতে হবে, এই জন্য সব সময় এটা চিন্তা ভাবনা করবে। কবরে কোনো বাল্ব নাই, অন্ধকার কবর, সে জায়গাতে কেমন করে থাকবেন? আজ যদি কবরকে মানুষ ভয় করত, আজ যদি কবরের আযাব বলে শাস্তি বলে যদি ভয় করত, এই দুনিয়ার শাস্তি তো সহ্য হচ্ছে না, কত কষ্ট হচ্ছে, তো আপনি কবরের আযাব কবরের শাস্তি কেমন করে আপনি সহ্য করবেন বলেন? আজ যদি এই শাস্তি বলে এই কবরকে নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করতো, আজ রাস্তাঘাটে এত ভিড়, মেলাতে ভিড় এত হতো না। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ যেখানে দেখবেন আজ আমাদের কবর বলে ভয় নাই উঠে গিয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার কাছে একদিন তোদেরকে ফিরে আসতে হবে, আসতে হবে, গ্যারান্টি দিয়ে বলেছেন। এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো সন্দেহ নাই, একদিন না একদিন আমাকে আপনাকে সকলকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে লেভেলের মানুষ হোক না কেন, কবরে একদিন না একদিন ফিরে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আর আসতে গেলে হিসাব দিতেই হবে। এবার চলেন, একজন দার্শনিক গবেষক কত সুন্দর কত চমৎকার কথাটা বলেছেন, বলকে এ দুনিয়া रहने के लिए जगह नहीं है बल्कि जाने के लिए जगह है। এই দুনিয়াতে আমি আপনি মেহমান হিসাবে এসেছি, এই পৃথিবীতে আমি আপনি মেজবান হিসাবে এসেছি। পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। পৃথিবীর বুকে আমি আপনি মেহমান হিসাবে এসেছি, কবে আল্লাহর ডাক হবে, কবে আল্লাহর ডাক হবে, সকলকে চলে যেতে হবে। এই জন্য মেজবান মেহমান হিসাবে এসেছি। আল্লাহর কাছে যেদিন যাব, আল্লাহর কাছে যেদিন চলে যাব, হিসাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই, ভাগবার কোনো সুযোগ নাই। আপনি এখানে চুরি করেছেন, অন্যায় কাজ করেছেন, জিনা করেছেন, খারাপ কাজ করেছেন, আপনি হয়তো লুকিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন, কিন্তু কবর এমন একটা বাউন্ডারি রে, কবর এমন একটা জায়গা রে, ওখানে কোনো পালাবার সুযোগ নাই, ভাগবার সুযোগ নাই। সামান্য এখান থেকে আপনি যদি বাংলাদেশ বর্ডার যান, মেহেদীপুর বর্ডারে আপনাকে ৭৯ বার চেক আপ করবে, আপনি কলকাতার এয়ারপোর্ট গেলে ৭৯ বার চেক আপ করবে। তো সামান্য এত দুনিয়াতে যদি এত চেক আপ হয়, তাহলে কবরের মধ্যে কত চেক আপ হবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না।
পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে রেখে চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। রাজা আরে মহারাজা আরে মহাবীর, রাজা আরে মহারাজা আরে মহাবীর, মৃত্যু তো কাউকে ছাড়ে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। এই দুনিয়াতে আমি আপনি মেহমান হিসাবে এসেছি, মেজবান হিসাবে এসেছি। কবে আল্লাহর ডাক হবে, চলে যেতে হবে, কোনো উপায় নাই। সামান্য যদি দুনিয়াতে এত পৃথিবীতে যদি এত আপনার চেক আপ হয়, তো আমি আপনি একবার কেন চিন্তা ভাবনা করি না এ কবরে কত চেক আপ হতে পারে? এরা চিন্তা ভাবনা কেন করি না? এবার চলেন একটা উদাহরণ দিচ্ছি মাঝখানে, তাহলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি, একজন খ্রিস্টান ব্যক্তি, আল্লাহ বলে তার কোনো ভয় নাই, নামাজ রোজা কিছুই নাই, তার মা কিন্তু আল্লাহ ওয়ালি পরেজগার নেককার, তাকে প্রত্যেক দিন বলছে বেটা নামাজ পড়ো, ভালো কাজ করো, রোজা রাখো। তখন তার মাকে বলছে কেন নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, গুনগুন করে তুমি শুধু নামাজ পড়ো, এটা পড়ো ওটা পড়ো বলছো কেন? তো বলছে কবরে কি হিসাব দেবে বেটা? বলছে কবরে কি হিসাব দিবে মানে? কেন নামাজ পড়ে কি হবে, কি লাভ আছে? এটা বারবার বলছে সে খ্রিস্টানটা। তার মাটা কিন্তু আল্লাহ আলী পরেজগার নেককার, বারবার বলছে আল্লাহর ভয় আছে তার মা। বেটা কবরে হিসাব লাগবে, আল্লাহ ছাড়বে না, বারবার বলছে। তো হিসাবটা কি? তখন একটা মৌলবীর কাছে গিয়েছি, আমার মতো আপনাদের মতো আলেমদের কাছে গিয়ে, হেড মহল্লার কাছে, মহল্লা সাহেব কোথায় আছেন? আপনারা শুধু পৃথিবীতে শুধু বিভ্রান্তি লাগিয়ে বেড়াচ্ছেন, আপনারা শুধু বলছেন যদি নামাজ না পড়ি নাই করি কবরে হিসাব লাগবে। তো হিসাব তিনটা বলেন তো, হিসাব কি কি প্রশ্ন করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরের মধ্যে বলেন তো দেখি? বলছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা বলে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা। আচ্ছা বলেন মুখস্থ বিদ্যা দিয়ে কি কাজ হবে? মুখস্থ বিদ্যা দিয়ে যে কাজ হতো, বড় বড় মাস্টারেরা, বড় বড় আলেমরা, বড় বড় মুফতি, বড় বড় মাদানি, বড় বড় শেখুল হাদিস, বড় বড় আপনার কিনা যারা হাফেজ, কোরআনের হাফিজ, তারা পার পেয়ে যেত। কিন্তু ওটা দিয়ে হবে না, বারবার বলছে। তার মাকে বলছে, তার মা আবার জিজ্ঞাসা করছে বেটা নামাজ পড়ো, ভালো কাজ করো, কবরে কি হিসাব দেবে বেটা? ঘন গান করো, শুধু তুমি বকতে আছো, বারবার বলতে আছো। শুনো আমার প্রশ্ন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, শুনো প্রশ্নের অ্যান্সার শুনো। রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, ওমান নবিয়কা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা কথা বলছেন কি কবরে কি আবার হিসাব হবে, মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাবে? জি না, কবরে যে কত শাস্তি, কত কঠিন, আপনি তো এর ব্যাপারে আপনি হাদিস কোরআন রিসার্চই করলেন না, এর ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করলেন না। আপনি যদি ভালো ব্যক্তি হন তাহলে আপনার টেনশন থাকবে না। আর যদি আপনি দুনিয়াতে বেঈমানি করে মরেন, দুনিয়ার বুকে সুদখোর হয়ে মরেন, দুনিয়ার বুকে আপনি আপনার মতো বেঈমান, আপনার মতো খারাপ যদি হয়, তাহলে কবরে ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে। কত কঠিন আপনি চিন্তা ভাবনা করেন না, আপনি মনে করেছেন কি হবে, কি অবস্থা, কিন্তু না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে ফেরেশতা মণ্ডলীরা, যখন সেদিন তারা বলবে আমাদের রব হলেন আল্লাহ,
ফেরেশতা মণ্ডলীরা বলবে তোমরা হুতাশ ছাড়া হয় না, গমগিন হয় না, তোমরা টেনশন করিও না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, তোমরা গমগিন হয়ো না। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেটা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আপনি যদি দুনিয়ার বুকে ভালো ব্যক্তি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় হন, আপনি যদি দুনিয়া ছেড়ে ভালো ইমানদার পরেশগার হয়ে যদি কবরে যেতে পারেন, আপনার জন্য কোনো টেনশন হবে না, কোনো রকমের শাস্তি হবে না। আর আপনি যদি বেঈমান নাম্বার 1 হন, জীবনে মসজিদের মুখ দেখেননি, নামাজ কি জিনিস জানেননি, আপনি নামাজের গুরুত্ব দেননি, তাহলে কবরের মধ্যে কত খাতারনাক, কত ভয়ানক। আপনি যদি এই দুনিয়ার কষ্টটা সহ্য না করতে পারেন, তাহলে কবরের কষ্টটা আমি আপনি কেমন করে সহ্য করব? যদি দুনিয়ার এত কষ্ট আমি আপনি সহ্য না করতে পারি, তাহলে কবরের কঠিন শাস্তি যে হবে এর ব্যাপারে কেন আমাদের জ্ঞান আসছে না, কেন আমাদের হুঁশ হচ্ছে না, কবে আমাদের জ্ঞান ফিরবে? বাপজান, বয়স হয়ে গেছে 50, বয়স হয়ে গেছে 60, এবার একটা রসুলের হাদিস বলে আপনাকে মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছি। আম্মা জান আয়েশা, ভালো করে শুনবেন, এটা আল্লাহর নবীর স্ত্রী। কি বললাম? আল্লাহর নবীর স্ত্রী। আম্মা জান আয়েশার কাছে একজন ইহুদি মহিলা আসলো। ইহুদি মহিলা এসে বলছে আল্লাহ নবীর স্ত্রীকে, আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আর কবরের আযাব কি হয় এ কথাটা জানা নাই, তো আল্লাহ নবীর স্ত্রীর আম্মা জান আয়েশার জানাই না কথাটা। তখন এবার বলছে আল্লাহ নবী বাড়িতে আসুক, তাহলে আমি বলবো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবো। বাড়ি যখনই আল্লাহর নবী বাড়িতে এসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ও গো দয়ার নবী গো, আমার কাছে এমন একজন ইহুদি মহিলা এসেছিল, এবার বলছে আমাকে তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করো, এবং কবরের আযাব কি সত্য এই কথাটা আমার জানা নাই রে আয়েশা। এটা যখন বলল, আমি বিশ্বনবী বললাম আমি বিশ্বনবীকে জিজ্ঞাসা করব, তারপর অ্যানসারটা দেব। যখনই দয়ার নবী বাড়িতে আসলেন, এবার আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, আযাবাল কবরি হাক্কান, কবরের আযাব হলো সত্য, কবর কাউকে ছাড় দেয় না রে আয়েশা। বিশ্বনবী বারবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, কবর এমন একটি জায়গা রে, কাউকে ছাড় দেয় না, কাউকে চিনে না, কাউকে জানে না। এই জন্য কবরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, কবরকে বেশি বেশি করে ভয় করতে হবে। আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন, ইস্তেগফার করবেন, ও দয়াল মাবুদ গো, পৃথিবীর বুকে যদি আমার হিসাব নাই আমার আল্লাহ, তাহলে বাঁচার কোনো উপায় নাই। দোয়াটি আমার সঙ্গে সকলে পড়ুন, জুবান দিয়ে সকলে বলবেন, আল্লাহুম্মা, সকলে বলুন, কেউ খালি থাকবেন না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আবার বলেন, 3 বার বলছি, দোয়াটা মুখস্থ করে নেবেন। ছোট দোয়া আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কত চমৎকার দোয়া। আরেকবার বলছি, নবীজি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ গো, আমার হিসাবটা যেন কবরের মধ্যে সহজভাবে হয়ে যায়। আমার আল্লাহ যদি একবার পুঙ্খানু করে হিসাব নাই, আমার আপনার বাঁচার কোনো উপায় নাই, আমরা সকলেই বাঁচতে পারবো না। আমার আল্লাহ যদি একবার হিসাব নাই, বাঁচার কোনো উপায় থাকবে না। বাপজান আমার, দুনিয়াতে অনেক বেঈমানি করেছেন, নামাজ ছেড়েছেন, সুদ খেয়েছেন, ইস্তেগফার করে আল্লাহকে বলেন, ও দয়াল মাবুদ গো, যা গুনাহ করেছি ক্ষমা করে দাও। এবার সকাল সন্ধ্যার দোয়াটা আপনাকে বলছে, সকাল সন্ধ্যার দোয়াটা যদি আপনি মুখস্থ পারেন, কতই উপকার আছে আপনাদেরকে। এগুলো টিপস দিয়ে যাচ্ছি, SMS দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন। আল্লাহুম্মা
لبيك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليه النشور بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم سيدুল ইস্তিগফার যদি আপনি পড়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেই দেবে কোনো এখানে টেনশন নাই আমি আপনি সমস্ত কিছু মুখস্থ করতে পারছি বাপজান আমার ও আমার মায়েরা ও আমার বোনেরা খালারা খবরদার সঈদুল ইস্তিগফার বারবার দোয়াটা পড়ার চেষ্টা করবেন খবরদার আপনারা যত কিছু গান শুনেছেন আর কিছু শুনেছেন মোবাইলে বাজনা শুনেছেন আপনি টিভি দেখেছেন সিরিয়াল দেখেন যে কোনো মুখস্থ করেছেন সঈদুল ইস্তিগফারটা এখান থেকে আপনি মুখস্থ করে যান আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন আপনি দুয়ার বই নিয়ে নেবেন সঈদুল ইস্তিগফার পড়বেন সকাল সন্ধ্যা যদি আপনি পড়ে যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেই দেবে ইনশাআল্লাহ ভরসা রাখতে হবে নবীজি বলেছেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা একবার বলুন সুবহানাল্লাহ এগুলো মুখস্থ করবেন কাজে আসবে রাস্তা দিয়ে চলছেন হুট করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ছোট ছোট আমল এই আমলগুলোতে যে কত আপনার নেকি আছে আল্লাহুস সামাদ দোকানে যাচ্ছেন বাজারে যাচ্ছেন এটা ওটা জায়গা না যে আপনি এই দোয়াগুলো যদি বলতে পারেন আল্লাহ রাসূল বলছেন যদিও ঠোঁটের আগালে হয়তো আপনার বলতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে হয়তো দ্বিধাবোধ মনে হচ্ছে আপনি মনে করছেন কতই ভারী কিন্তু কতই এর যে ওজন দাড়ি পাল্লাতে যদি আপনি ওজন করেন তাহলে কত ওজন যে এরকম হয়ে লটকে যাবে এই দোয়াটা আমরা মুখস্থ করতে পারছি না আমাদের সময় মিলছে না টাইমের অভাব অতএব আমাকে আপনাকে চায়ের দোকানে যাচ্ছেন যে বাপ জানাবে না চায়ের দোকান যেতে তো আমি বারণ করব না যান কিন্তু আপনি প্রয়োজনে যান যাওয়ার পর আপনি দুইজনের থেকে তিনজন ওখানে হবেন না হলে আপনার গীবত হবে গুনাহ হবে গুনার ময়দান থেকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন কবরের আযাব যে সত্য যেহেতু বিশ্বনবী বলেছেন আযাব আল কবরি হাক্কুন কবরের আযাব হলো সত্য রে আয়েশা কাউকে কবর ছাড়ে না কবর কাউকে ছাড় দেয় না ধনীকেও চিনে না গরিবকেও চিনে না আপনার বড় পয়সাওয়ালা আপার লেভেল যে মানুষ হন না কেন আমাকে আপনাকে সকলকে ফিরে যেতে হবে অতএব আত্মা এসেছে আপনার কিনা আত্মা এসেছে আল্লাহর কাছে ফিরে যাবে এই দেহটা মাটি থেকে তৈরি হয়েছে মাটিতে আবার মিশে যাবে অতএব আসুন আল্লাহর রাস্তে ফিরে আসুন গুনার ময়দানটাকে ত্যাগ করে আমি আপনি সকলে যেন ওই আপনাকে গুনার ময়দান থেকে আপনাকে সকলকে ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কবরের আযাব হলো সত্য এবার রসুলের আর একটি হাদিস আপনাকে বলবো যেহেতু বিশ্বনবী বলেছেন সবচাইতে পছন্দনীয় জায়গা আর আমি আপনি যদি আল্লাহর নবী বলেছেন কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার দোয়াগুলো আপনাকে বলছি নবীজি বলছেন আপনি তাশাহুদে গিয়েছেন আপনি নামাজে গিয়েছেন নামাজের শেষে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার আল্লাহ গো কঠিন কবরের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও কঠিন কবরের আযাব থেকে মুক্তি দাও এবং কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও এবং দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দাও এবং জীবন এবং মরণের ফিতনা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও এবং তুমি আমাকে কঠিন কবরের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও বিশ্বনবী প্রত্যেক সালাতের শেষে এই দোয়াগুলো বলতেন অতএব বাপজান আমার সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে আপনার কোটি টাকার মালিক আপনি হয়েছেন আপনার কাছে কোটি টাকা আল্লাহ দেখে না আপনার অন্তরখানা দেখে আর আপনি দুই ফোঁটা যদি অশ্রু ফেলে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারেন ও দয়াল মাবুদ গো গুনাহগার বান্দা আমি পাপ করে ফেলেছে গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ গো আমার সমস্ত সাগীরা কাবিরা জানা অজানা গুনাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে আপনার তামাম পৃথিবীর গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন অতএব বাপজান আমার অনেক পাপ করেছেন গুনাহ করেছেন খবরদার খবরদার প্রত্যেক সালাতের শেষে নামাজের শেষে দুহাত তুলবেন আর আল্লাহকে বলবেন
আল্লাহ গো কবরের আযাব থেকে মুক্তি দাও। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, পৃথিবীর বুকে নাই, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলুন। অতএব কবরের আযাব যে কত কঠিন, কবরের আযাব নিয়ে মানুষ যদি চিন্তা ভাবনা করতো, কবরের আযাব যে কত কঠিন মানুষ যদি চিন্তা ভাবনা করতো, নিজের বাবাকে কবরস্থানে রাখতে পারতো না, নিজের ভাইকে রাখতে পারতো না, নিজের দাদুকে রাখতে পারতো না। পৃথিবীর সমস্ত কিছুর খবর পাওয়া যায়। আজ আপনার ছেলে দুবাই আছে, ভিডিও কলে ফোন করলেন, আপনার ছেলে লন্ডনে আছে, আপনার ছেলে মুম্বাই আছে, ফোন করলেন, হ্যালো বেটা কেমন আছো, ওখান থেকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আহারে কবরের খবর জানছি না। আজ থেকে 5 বছর 10 বছর আগে দাদুকে রেখে এসেছি, দাদুর খবর নাই, বাবার খবর নাই, মায়ের খবর নাই, এবং কবরের তারা কবরে যে কী অবস্থায় আছে এটাও জানতে পারছি না। কবরে কি অবস্থায় আছে তারা তাদের খবর জানছি না। পৃথিবীর সমস্ত খবর পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে। এই জন্য বিশ্বনবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে মানুষটা কবর থেকে বেঁচে যাবে ওই মানুষটা সব জায়গা থেকে বেঁচে যাবে, আর যে মানুষটা কবরের মধ্যে পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, ওই মানুষটা সব জায়গায় গ্রেফতার হয়ে যাবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে প্রভুময় দয়াময় চাই যে তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বার সবার জানা, মসজিদের ওই খাটিলি খানা আসবে সবার দ্বার সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি, বড়ই পাতায় আর গরম পানি, শোয়াবে শেষ ঠিকানা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। তাহলে অতএব কবরের আযাব থেকে আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অতএব ভাইগুলো যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর রাস্তে। আমার পরে বক্তা চলে আসবে, চলে এসছেন, 4 চাকা নিয়ে চলে এসছেন, বক্তা চলে এসছেন, আপনারা দেরি করেন না, বসে যান এখানে, সেটে সেটে বসেন। ঠান্ডা দিনে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন তো যাই হোক, আমার কাছে একজন ভাই 140 টাকা 100 টাকা এরকম করে কয়েকজন দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, পৃথিবীর বুকে বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদেরকে আর ফিরিয়ে পাবো না। কিন্তু রসুল বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। অতএব বাবার জন্য হোক, মায়ের জন্য হোক, এ আপনারা ঈদগাহের জন্য দান করুন। আল্লাহর রাস্তে দান করলে কমে যাবে না। আমার আপনার টাকা আল্লাহ অনেক দিয়েছে, এক একটা মানুষকে কত টাকা যে দিয়েছে গুনতে পারবে না, দিন রাত যদি গোনে তবু শেষ করতে পারবে না। এক একটা ব্যাংক ব্যালেন্স, এক একটা অ্যাকাউন্ট যদি চেক করা যায়। অতএব এগুলো মাল, এ মাল আমার নয়, এ টাকা আমার নয়। অতএব আমি আপনি কবরকে স্মরণ করে লক্ষ্য করে আপনার কাছে 100 টাকা থাকলে 100 টাকা দেন, 1000 2000 5000 যার কাছে যেমন সামর্থ্য আছে। আমি শেষ বেলায় বিদায়ের বেলায় আমি তার কারণ আমি আর 2-4-5 মিনিট আছি, আমার পরে বক্তা রেডি হয়ে গেছেন, অলরেডি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। অতএব আপনারা যে যার কাছে আছেন, মা বোন খালারা, আমার নানিরা, আমার দাদারা, আমার ভাইয়েরা, অতএব আপনারা চটচট করে আসুন। আমি আল্লাহর রাস্তে আমি মেহমান, আপনাদের মেহমান হিসাবে আমি মুসাফির, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে,
নূরের টুপি মাথায় দিয়া ওঠায় রোজ হাসরে। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহ গো 100 দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে মাওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। মসজিদে নববীতে যখন আল্লাহর নবী জাঙ্গে তাবুকে যখন যাবেন, যাওয়ার জন্য কোনো মাল নাই, কোনো অস্ত্র নাই, কি করবেন? তখন আপনার কিনা আল্লাহর নবী ঘোষণা করে দিলেন বেলালকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল কালকে জাঙ্গে তাবুকে যেতে হবে, এর জন্য কোনো মাল নাই, কোনো অস্ত্র নাই, কি করা যাবে? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জায়গাতে এলান করে দিলেন কালকে জাঙ্গে তাবুকে যেতে হবে, কোনো মাল নাই, অস্ত্র নাই, কি করা যাবে? এবার যেতে 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 আপনার কিনা যেতে যেতে এবার বলছে এই জাঙ্গে তাবুকের জন্য কে কি দান করবে বলো? তখন সকলে কে এটা নিয়ে আসছে, কে ওটা নিয়ে আসছে। আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদের দান, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যে দান কতই করেছেন, এরা টাকার ময় করেনি, এরা দুনিয়াকে প্রাধান্য দেয়নি, এই পৃথিবীটাকে আপন মনে করেনি, এরা মনে করেছে আখিরাতটাকে আপন মনে করেছে। আমি আপনি সকল এই দুনিয়াটাকে আমি আপনি আপন মনে করে নিয়েছি, কিন্তু তার আখিরাতটাকে কত প্রাধান্য দিয়েছে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী, আমার কাছে যত কিছু যা আছে সমস্ত কিছু আমি আল্লাহকে বাড়িতে রেখে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার কাছে যা ছিল সমস্ত কিছু দান করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। এতগুলো দান করেছিলেন তিনা জাঙ্গে তাবুকের জন্য। অতএব আমি আপনি দানে কেন এত অলসতা, এত কেন আমি আপনি দানের দিকে কম? এবার চলেন রসুলের হাদিসের দিকে যাই। আমি আপনি এখানে জায়গাতে সময় দিচ্ছি ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী সবচাইতে প্রাধান্য যে জায়গাটা দিয়েছেন কি? নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন সবচাইতে তোমাদের পছন্দনীয় জায়গা হলো, সবচাইতে তোমাদের আসল জায়গা হলো, সবচাইতে তোমাদের পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর। আর সবচাইতে খারাপ জায়গা হলো, সবচাইতে খারাপ নোংরা জায়গা হলো, বিশ্বনবী বলেছেন সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আমি আপনি বাজারকে ধরে নিয়েছে। অতএব মুসলমান, আমি আপনি বাজারকে প্রাধান্য দিয়েছে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি মেহমান মেজবান হিসেবে, আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কবে আল্লাহর ডাক হবে, কবে এই দুনিয়া ছেড়ে চলে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। এই দুনিয়া মুসাফিরের মতো এসেছি, কবে আল্লাহর যেদিন ডাক হবে চলে যেতে হবে। কতজন এসেছিল? দাদা এসেছিল, একবার অতিথি কথাগুলোকে স্মরণ করুন, একবার আপনি পূর্বের কথাগুলোকে স্মরণ করুন। বাবা ছিল, বাবা নাই, দাদু ছিল, দাদা নাই, নানা ছিল, নানা নাই, নানি ছিল, নানি নাই। আজ পৃথিবী ছেড়ে তারা চলে গিয়েছে। আহারে একবার অতিথি কথাগুলো মানুষ স্মরণ করে না, একবার পুরাতন কথাগুলো স্মরণ করে না। পৃথিবীর বুকে আমি আপনি যখন এই লেভেলে যখন আসছে, এই জায়গাতে যখন আসছে, সব সময় চিন্তা ভাবনা করতে হবে, অতিথি কথা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ছিলেন কেমন, হলেন কেমন, হবেন কেমন, এর আগে কেমন ছিলেন, এখন কেমন হয়েছেন, এরকম আমাকে আপনাকে সব সময় চিন্তা ভাবনা করতে হবে। সকলকে ভাবতে হবে আমার পূর্বে, আমার 14 পূর্বে আমার দাদু ছিল, আজ নাই, আজ বাবা ছিল, বাবা নাই, নানা ছিল, নানা নাই, নানি ছিল, নানি নাই। পৃথিবী ছেড়ে তারা চলে গিয়েছে, আমি আপনিও চলে যাব কখন কেউ বলতে পারবে না। একই দিন তোমায় মরতে হবে, একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। একই দিন তোমায় মরতে হবে, একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। বাড়ে গাড়ে সব কিছু তোমার, গাড়ি বাড়ে সব কিছু তোমার সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। একই দিন তোমায় মরতে হবে, একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা দান করেছে। আমাদের কেরালা থেকে আমাদের এই গ্রামেরই ছেলেরা কাজ করছে, তাদের মারফত 2200 টাকা আব্দুল মাতির মারফত পাঠিয়েছেন, ওবায়দুর মারফত 2500 টাকা, আব্দুল গাফফার মারফত 7000 টাকা, 11700 টাকা কেরালা থেকে পাঠিয়েছে। আমাকে সে লিস্ট করেছে, দোয়া চেয়েছে। আরেকটা লিস্ট করি। যে নিয়াতে দান করেছে সকলের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ, যে উদ্দেশ্য হয়তো কাউরের বাবা নাই মা নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, অন্ধকার কবরে চলে গিয়েছে, ইহ জগৎ থেকে পরজগতে চলে গিয়েছে, কী অবস্থায় আছে তাদের কোনো খবর জানছি না। তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতবাসী করে, আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এবার চলেন, রসুলের যেই দুটো আমি হাদিস বলেছি এই দুটো হাদিস আপনাদেরকে বলছি হাদিসের মানে। তার কারণ আজ পৃথিবীর বুকে আমি আপনি সকলে মন মতন জীবনযাপন করছি, কিন্তু নবী কি বলছেন দেখেন, আপনি যদি আল্লাহর বিধান এবং রসুলের বিধান মোতাবিক জীবনযাপন করেন তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত আপনাকে জান্নাতবাসী করবেন। নবীজি বলছেন, وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলছেন, আপনার কি নাম? সকল সাহাবীরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী গো, আমার সকল উম্মতিরা জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, তো আবাটাকে? বিশ্বনবী বলেন, ক্বালু মান আতানি দাখালাল জান্নাহ, যারা আপনার কিনা আল্লাহর কথাগুলোকে ইতাআত করবে এবং রসুলের কথাগুলোকে মেনে চলবে, আল্লাহর বিধাবিধিনকে মেনে চলবে, রসুল মোতাবিক জীবনযাপন করবে। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, ইল্লা মান আবা, আবাটাকে? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু মান আতানি দাখালাল জান্নাহ, আল্লাহর মোতাবিক, যারা আল্লাহর মোতাবিক জীবনযাপন করবে এবং রসুল মোতাবিক জীবনযাপন করবে ওরাই আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আপনার কিনা আল্লাহর কথাগুলোকে মেনে চলবে না, রসুলের কথাগুলোকে মেনে চলবে না, মন মতন জীবনযাপন করবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। অতএব আল্লাহর বিধাবিধিনকে মেনে চলতে হবে এবং রসুল মোতাবিক জীবনযাপন করতে হবে, তবে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব। নচেন অত সহজ নয়। জান্নাতটা মনে করেছেন সহজ, কিন্তু নয়। আমি আপনি জুবান দিয়ে মনে করে দিয়েছি যে কোনো কথা বলাটা হয়তো সহজ, কিন্তু কাজ করাটা অনেক কঠিন। আমি আপনি মনে করেছি যেই কাজগুলো, যেই কথাগুলো আমি আপনি মনে করেছি কাজগুলো হয়তো সহজ, কিন্তু এগুলো আমি আপনি মনে করছি, কিন্তু এগুলো কাজ করাগুলোকে মনে করতে হবে অনেক কঠিন। অতএব বন্ধুরে, আল্লাহর বিধানকে মেনে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং রসুল মোতাবিক জীবনযাপন করতে হবে। নিশ্চিত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবে। অতএব মন মতন জীবনযাপন আমার আপনার করলে চলবে না। মন চাইছে এটা, মন চাইছে ওটা, মন চাইছে হারাম খেতে, মন চাইছে এটা করতে ওটা করতে, মন যেটা চাইবে ওটা নয়।
আপনাকে আমাকে আল্লাহর বিধান মানতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন বোন, ছোট্ট বোন 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন মা বোন, চটচট করে লক্ষ্মী ভান্ডারের দিকে নাই নাকি গো? আসুন চটচট করে 1000 2000। মমতা তো এখন রেট বাড়িয়ে দিয়েছে। আসুন ভাই, যারা হয়তো ব্যবসায়িক যারা আছেন চটচট করে নামগুলো লিখে যান। এখন পারবেন না, 2-4 দিন পর দিবেন। আমাদের মাইক ম্যানের একটা মই নিয়ে চলে গেছে, মা দয়া করে দেন, কাজ আছে, একটা ইউনিট দিয়ে গেছে লাগাবে। কয়টা নেবেন? নাই এটা 500 টাকা দিলেন, আর কত নেবেন? আর 500 নেবেন। এই ওখানে যাক মা বোনেরা, আপনারা দান করেন। এটা দান করলেন নাকি? এখনো দুজন বক্তাই পরে আসবেন। চাদর ঘুরেন, ভলেন্টিয়ার যারা আছে তারা চাদরটা ঘুরেন, বসে থাকবেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে, নসিহত ভালো হবে, বক্তারা 100 আসবেন। টাকা গেলে নেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা কবরকে স্মরণ করে দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আর একজন ছোট্ট বাবু আল্লাহকে 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন আমার বোন, এই আল্লাহ গো, জানি না কি উদ্দেশ্যে দান করেছে। মাওলাই কারীম তাদের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ, এর দানের বদৌলতে আল্লাহ তুমি মুসিবতকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসুন ভাই, আর 5-10 মিনিট আছি, বক্তা চলে আসবে, রেডি হয়ে গেছে। আপনারা যত জলদি পারবেন দান, আপনারা যত তাড়াতাড়ি পারবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। অতএব আসুন, কত টাকা কোথায় আমি আপনি নষ্ট করে দিচ্ছি। মা আলহামদুলিল্লাহ, আমার একজন মা, বাবা মা চলে গেছে দুনিয়া ছেড়ে। না, বাবা মা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, বাবা মা কি অবস্থায় আছে আল্লাহ গো, তিনার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আমরা সকলে আমিন। আল্লাহ তিনার বাবা মাকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়ি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আসুন ভাই, মা বোন চটচট করে আসুন। মা বোনেরা লক্ষ্মীর টাকা গেল কেন পায় না, লক্ষ্মী ভান্ডারে জলদি আসুন, তাড়াতাড়ি আসুন। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করি থাকিবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা
শুধু সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন আমার বাপজান 100 টাকা দান করেছে, আর একজন আমার ভাই 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, যে উদ্দেশ্য যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আর একজন আমার বাপজান 100 টাকা দান করেছে। হাজী সাহেবের একটা ছোট বউ 3000 টাকা দান করেছে। হাজী সাহেবের একটা ছোট বউ 3000 টাকা। কি নাম হাজী সাহেবের? নূর ইসলাম হাজী সাহেব। কি যে চাকরি করে, 3000, মানে কিছু চাকরিজীবী আছে নাকি, তো মানে বৌদি খুবই চালাক আছে। তার কারণ এই যে হয়তো মনে করছে হয়তো এদিকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 3000 খুব কম হয়ে যায় নাকি? 5000 করলে ভালো হতো, কিন্তু যা হোক দিয়েছে, তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো। আমরা সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, চটচট করে আসুন, আর 2-4-5 মিনিট আছি। আপনারা যে দানগুলো আপনার দিচ্ছেন, এই দানগুলো আপনাদের পরকালের জন্য জমা হচ্ছে, মনে করবেন না। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টোপে মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহ গো একটা ছোট্ট মেয়ে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, সেই তো বিজয় যে ভীতি ভুলে। মৃত্যুকে কোলে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত চাঙ্গা জিনিস দান করেছে গো। এটা বিহারে বেশি দান করে। এটা কি, এটা আপনাদের গ্রামে বলে মোল্লা? এটা আপনাদের গ্রামে কি নাম? কাসান না? ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন আছে, কি বাপজান নাম, কি নাম? বাপরে, মুজিবুর রহমান। 500 টাকা খুব কম হয়েছে। দেখেন না, পান কত 5G পান চলছে, পানের ভোল্টেজ দেখছেন? সুবহানাল্লাহ। আর 500 টাকা দান করছে। একটু বেশি করেন আল্লাহর রাস্তে। ইউটিউবার, এটা ভাইরাল করে দাও ভাই। তার কারণ কি যে এটা আমার নানুর নামে। আপনার নানুর নামে? আপনার নাম কি? জাহাঙ্গীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওনার নানাকে স্মরণ করে। নাকফুল না? আব্দুল মকিম যে মারা গেছে। আব্দুল মকিম যে মারা গেছে, ওর স্ত্রী মারা গেছে, বেঁচে আছে, দুটা নাকফুল দিয়েছে। আর এটা কে দিয়েছে? এটা ওরাই দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, দেখেন কাসা দান করেছে এবং নাকফুল সুন্নতি দান করেছে। আম্মা যেন আয়েশা, খাদিজার মতো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ কে কি উদ্দেশ্য দান করেছে দেখেন। এখনও দুনিয়াতে ভালো মানুষ আছেই বলে দুনিয়াতে দেখেন এখনও দুনিয়াটা টিকে আছে। মনে করেছে দুনিয়াতে ভালো মানুষ নাই, কিন্তু না, আল্লাহ কার কখন কোন নসিবে কি আছে কেউ বলতে পারবে না। এটা 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। অতএব দেখেন এই সুন্নতি দানগুলো, এই যে কাসার, এই যে নাকফুল, এর আগে আপনার অনেকগুলো অনেক জিনিস দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, বলে আল্লাহুম্মা আমিন। রাখেন মাশাআল্লাহ। যে দেখে ভারী ভালো আছে।
আসুন সুন্নতি দানগুলো আরও বাড়ান, মহল্লায় টালেন। আরও সুন্নতি দানগুলো নাকের হোক, আপনার গলার মালা হোক, আর আপনার হাতের দুল হোক, আর কিছু হোক, অনেক দান আছে। আপনার তো লক্ষ্মী ভাণ্ডার দিবে না, মা খালারা ওইটাই মনে করেছে। কমসে কম পারেন তাহলে একটা করে ডিম দেন মুরগির, ওটাও যদি সম্ভব না হয় তো মুরগাগুলো দান করেন। আল্লাহর রাস্তায় আসুন, চটচট করে আসুন, 2-4-5 মিনিট আছি, বক্তা চলে আসবে। আমার শেষ টাইম, তার কারণ 9টা পর্যন্ত বলে দিয়েছে, আমি তার 1 মিনিটও পারবো না। অতএব আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আমি শেষ করে দেবো মনে করছি। কত টাকা কোথায় নষ্ট করে দিচ্ছি। যুবক যারা ইয়ং বয়স, আমাদের মতো রিলেকশন যারা এখন আমাদের মতো যারা হাট্টা কাটা শরীর স্বাস্থ্য আল্লাহ দিয়েছে, তাদেরকে ব্যাংক ব্যালেন্স দিয়েছে। ওই যে মা বোনদের জায়গা হচ্ছে না পিছন দিকে, ভলেন্টিয়ার জায়গাটা করে দিবেন। আর এই জায়গাগুলো যারা খালি আছে, এই যে মা বোন আগে সেটে সেটে বসেন, তার কারণ ঠান্ডার দিন আছে, জানুয়ারি মাস, অতএব অত গরম নাই, ঠান্ডার দিন আছে, সেটে সেটে বসলে আরও গরম লাগবে, ভালো লাগবে। সেটে সেটে বসুন, ওই জায়গাগুলো খালি আছে, মহল্লাকে লোক টোক পাঠান ভলেন্টিয়ার, ওই জায়গাতে পিছন দিকে দাঁড়িয়ে আছে। আর যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আসুন ভাই, আসুন তাড়াতাড়ি আসুন। হ্যাঁ এদিকে দেন, ওদিকে ব্যাংক ব্যালেন্সের মানে না, এদিকে দুয়ালি ব্যাংক তো এদিকে আছে, মহল্লা তো মহল্লা সভাপতি সাহেব 3 পার্টনার মিলে 3 পার্টনার মিলে তো 1500 টাকা কি কাজ করছে, একটু বাড়েন আল্লাহ রাস্তে। পার্টনারের ব্যাপার যেটা বলেছে সেটা দিচ্ছি। ও তোকে ফোনটা লাগিয়ে দেন না, একবার কথা কইলি বলেন। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, ফাঁকা জায়গাগুলো পুরোদের বসে দেখতে ভালো লাগবে। কি নাম কি নাম? আপনাদের আগে দিকে জায়গা দেখতে মুআক্তারুল আর সিরাজুল, সাদেক সিরাজুল আর সাদেক, ওই যে পিছন দিকে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 3 জন মিলে সিয়ারে 1,500 টাকা দান করেছে। আল্লাহ গো কি উদ্দেশ্যে দান করেছে, কি নিয়তে দান করেছে আল্লাহ জানি না। আল্লাহ তার নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, আমরা সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই করে করে মাওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ছোট্ট বাবু 40 টাকা দান করেছে। আল্লাহ গো জানি না কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ 40 লাখ বলে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। অতএব তাড়াতাড়ি আসুন, আপনারা দানে অলসতা করেন না, দান করলে পারে আপনার কমে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিক দিয়ে আপনাকে বাড়িয়ে দেবেন আপনি নিজেই চিন্তা ভাবনা করতে পারবেন না। যেহেতু রসুল বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে পারে বালা মুসিবত দূর হয়। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত
فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় তোমরা কি করো? দান করো। তোমরা মৃত্যুর আগে আগে এই তোমরা দান করো। যখন মানুষ অসুস্থতে পড়ে, যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, হসপিটালে হয়তো ভর্তি হয়ে গেছে, তখন এসে বলছে, মৌলভী সাহেব আপনি একটু দোয়াটা করেন। আর তার বেঁচে থাকা কালে কোনোদিন আপনার কিনা দান করলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, মৃত্যুর আগে আগে এই দান খায়রাত করতে হবে, আপনাকে বেশি বেশি করতে হবে। মা আলহামদুলিল্লাহ, আরেকজন আমার মা 500 টাকা, আরেকজন আমার মা বেনামিতে আল্লাহ নাম বলেনি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আল্লাহুম্মা আমিন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ গো, আমার মাকে তুমি আম্মা জান আয়েশা খাদিজার মতো আল্লাহ তুমি কবুল করো, আমরা সকলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি এই দানের বদলেতে কোনো মুসিবতে পড়ে থাকে, কোনো আপনার বিপদে পড়ে থাকে, আল্লাহ উদ্ধার করো, আমরা সকলে আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন, ওখান থেকে আপনার সামনের দিকে আসেন। তোমার আব্বা মারা গেছে, কি নাম বাবু? কি নাম? রাফিক। আল্লাহ গো, বাবাকে স্মরণ করে, ছোট্ট বাবাও আল্লাহ গো 5-7 বছর 10 বছর বাচ্চা, কি নাম? সাবিনা খাতুন। আল্লাহ গো 50 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। স্ত্রী মারা গেছে। ও স্ত্রী মারা গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা লিখতে বলো, লিখে দেন। কি নাম আছে বাপজানের? আতাউর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রী মারা গেছে। আল্লাহ গো, স্ত্রীকে স্মরণ করে দেখেন, কবরকে স্মরণ করে আল্লাহ গো, তিনার স্ত্রী যদি কোনো মুসিবতে পড়ে থাকে, আল্লাহ স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমরা সকলে আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোল্লা চলে এসেছি। হ্যাঁ, মারা গেছে, তার জন্য 5000 টাকা। ও বাপ মা মারা গিয়েছে বলে 5000 টাকা না? সাদেক আলী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তিনার হয়তো বাবাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, আল্লাহ গো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলো বললাম কোরআন হাদিস থেকে বলেছি, আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন আমরা বেশি বেশি করে আমলে পরিণত করতে হবে। অতএব আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, দোয়া চাইতে হবে, আল্লাহ গো আমি যেন কবরের আযাব থেকে বাঁচতে পারি। আল্লাহ বাবা নাই মা নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো, এটাই আল্লাহর কাছে চাইবেন। যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে, নবীজি বলেছেন, যখন তোমরা দোয়া করবে তখন জান্নাতুল ফিরদাউস